বিসমিল্লাহির রহমানির রাহিম 100 ডেজ পাইথন প্রবলেম সলভিং এই সিরিজের আমরা আজকে ডে 6 এবং আজকে আমাদের বিষয়টা দেখতে পাচ্ছেন গেস দ্য আউটপুট। ডে 1-এও এই বিষয়টা নিয়েই ভিডিও আছে। যদি ডে 1 না দেখেন ডে 1টা দেখতে পারেন। ছোট্ট একটি ক্লাস 15 মিনিটের সম্ভবত। তো অর্থাৎ আউটপুট গেস করা, এরপরে আমরা আউটপুট নিয়ে একটু আলোচনা করব। তো আসলে কথা না বাড়িয়ে আমরা আসলে শুরু করি। তো দেখেন, আমি যদি লিখি পাইথনে প্রিন্ট 2 প্লাস 2 ইকুয়াল 4, এটা কি আসবে? 2 আসবে না? আবার যদি আমি এভাবেও লিখি প্রিন্ট 2.5 প্লাস 2 ইকুয়াল 4.5, 2.5 প্লাস 2 এভাবে দিলাম, এটাও 2 আসবে না? এগুলো 2 আসে। আচ্ছা, তাহলে এটা দেখেন, আমি দিলাম ধরেন 0.1 প্লাস 0.2 কত হলো? 0.1 আর 0.2 যদি আমি যোগ করি তাহলে 0.3 হয়েছে না? একটু যোগ করে দেখেন তো, এটা কি আসবে? 2 আসবে? এটা তো ফলস আসলো। আচ্ছা, আরেকটা দেখি, প্রিন্ট 2.4 প্লাস 2.3 কত হলো? ইকুয়াল 4.7 না? এটা কি আসছে? ফলস। বিষয়টা কেন আমরা যারা জানি না, মনে রাখবেন, কম্পিউটার ডেসিমেল নাম্বারগুলোকে পারফেক্টলি বাইনারিতে সবসময় স্টোর করতে পারে না। যেরকম একটা ইনফাইনাইট ডেসিমেল দেখেন, আপনি যদি 1-কে 3 দিয়ে ভাগ করেন, এটা কিন্তু ইনফাইনাইট, একদম চলছে এটা। ঠিক কম্পিউটার আপনার যখন এই 0.1 বা 0.2 বা আরো কিছু ফ্র্যাকশন আছে, এগুলোকে সে পারফেক্টলি আপনার বাইনারিতে কনভার্ট করতে পারে না। তাই সে আপনাকে ফলস দিছে, এই যে এইটা ফলস আসছে, এইটা ফলস আসছে, দেখছেন? কিন্তু উপরেগুলো সেগুলো আমি প্লট করে দেখাইছি, এগুলো ট্রু আসছে। তো এটা একটা আমরা আউটপুট গেস করা দেখলাম। এখন আসেন টপিক নির্ভর আলোচনা করি। ধরেন আমরা একটা আলোচনা করি যে সোয়াইপ করা। ধরেন আমি দিলাম কি a ইকুয়াল 10, b ইকুয়াল 20। এখন যদি বলে আমাকে একটা কোড লেখার জন্য যে এর মান হবে বির মান, বির মান হবে এর মান, অর্থাৎ এর মান 10, বির মান এর মান হবে 20, বির মান হবে 10, তাহলে আমরা এভাবে সোয়াইপ করে দিই এটাকে যে বি এ। তাহলে এই এর ভ্যালু হবে বির ভ্যালু, বির ভ্যালু হবে এর ভ্যালু, তা না? তাহলে এটা হবে, আপনি যদি প্রিন্ট করে দেখেন এ আর বি, এটা আমরা জানি। কিন্তু আরেকটা বিষয় হয়তো আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে জর অপারেশনের মাধ্যমেও করা যায়। জর অপারেশন কি? ধরেন আমি এক্স এর ভ্যালু নিলাম 5, ওয়াই এর ভ্যালু নিলাম 7। এখন যদি আমি এভাবে লিখি এক্স ইকুয়াল, তারপর দিলাম আমি এক্স, এই যে আমরা ক্যালকুলেটরে যেটাকে 2p বলি, 2p দিলাম ওয়াই। এখন কিন্তু আমি তাকে বলে দিচ্ছি এক্স এর ভ্যালু হবে 7, ওয়াই এর ভ্যালু হবে, এক্স এর ভ্যালুটা ওয়াই এর ভ্যালু হবে। আবার ওয়াই এর ভ্যালুর ক্ষেত্রে কি করছি আমি? এক্স জর অপারেশন, আমি দিলাম ওয়াই।
তাহলে দেখেন দুইটাই আমি করে দিছি তাকে। এখন যদি আমি প্রিন্ট করে দেখি যে আমার এক্স আর ওয়াই কত, তাহলে দেখেন কত হয়েছে, 2 হয়েছে কেন বলেন তো, এক্স এর ভ্যালু কেন 2 হয়েছে? এখন আসেন যদি আমি এখানে করে দিই তাকে আবার এক্স ইকুয়াল এক্স, এই জর অপারেশন আমি দিলাম ওয়াই। এখন দেখেন, অর্থাৎ জর কিন্তু বাইনারি লেভেলে কাজ করে। এইটা পাইথন বিট ওয়াইজ অপারেশন দিয়ে আপনার মেমোরিকে ট্রিক করছে সে। এই বিষয়টা এরকম বাইনারি, আপনারা যারা একাদশ শ্রেণীতে বাইনারিতে রূপান্তর পড়েছেন বা আমাদের এখন হাই স্কুল লেভেলেও গত বছর সরি 24-এ ছিল বাইনারিতে কিভাবে সংখ্যাকে নেওয়া হয়, ফ্লোটিং নাম্বারকে কিভাবে বাইনারিতে নেওয়া হয়, পাইথন এভাবে কিন্তু বাইনারিটাকে বিট ওয়াইজ অপারেশন দিয়ে মেমোরিটাকে ট্রিক করে। তাহলে আমরা সেটা দেখলাম। এখন আসেন আরেকটা দেখি, রিভার্স নিয়ে তো আমরা অনেকেই আলোচনা করি। ধরেন আমি একটা টেক্সট লিখলাম, কি টেক্সট লিখলাম পাইথন, পাইথন। এখন আসেন এটাকে আমি খুব সহজে রিভার্স করে দিতে পারি না। কিভাবে আমরা সহজে একদম শর্টকাটে রিভার্স করার উপায় হলো, এটা যেহেতু স্ট্রিং এ আছে এটাকে আপনি ইয়া করে দেন, স্লাইসিং করে দেন -1। স্লাইসিং করলে কি হয়, এটা রিভার্স হয়ে যায়। তাহলে আমাদের এই যে রিভার্স হয়ে গেছে না? তাহলে দেখেন একটা লিস্ট নিলাম আমি এরকম 1 2 3, এইটাকে যদি আমি আবার রিভার্স করে দিই, প্রিন্ট এ স্লাইসিং করে দিলাম -1, এখন কত আসবে 3 2 1, তাহলে রিভার্স হলো। আচ্ছা, স্লাইসিং যারা জানেন না তাদের জন্য স্লাইসিং এর মেথডটা হচ্ছে এটা, স্টার্ট এন্ড অ্যান্ড স্টেপ। এবার আসেন আরেক ধরনের আমরা রিভার্স দিকে, পাইথনে একটা রিভার্স ফাংশন আছে সম্ভবত, আমি দেখি রিভার্স, এই যে রিভার্স ফাংশন, এটা কি কিভাবে রিভার্স করে? ধরেন আমি লিখলাম এ লিস্ট 1 2 3। এখন আসেন আমি যদি করি প্রিন্ট, প্রথমে রিভার্স করব, কাকে স্লাইসিং দিয়ে রিভার্স করে দিলাম, তাহলে এটা রিভার্স হয়ে গেছে। এই একভাবে হলো রিভার্স, ঠিক আছে। এখন পাইথনে যে রিভার্স ফাংশনটা আছে সেটা কল করি, রিভার্স, এবং এই রিভার্সের ভিতরে এ দিয়ে দিই, তাহলে কি দুটোই কি রিভার্স হয়ে গেছে? কি মনে হয় এটার আউটপুট কি আসবে, ট্রু নাকি ফলস? এই স্লাইসিং এ তো আমার এটা রিভার্স হয়ে গেছে 3 2 1। এরপরে এই রিভার্সটা কি করছে, কি রিভার্স করে দিচ্ছে? যদি রিভার্স করে দেয় 2 আসবে, যদি না করতে পারে তাহলে ফলস আসবে। দেখেন ফলস, কেন ফলস? আমরা মনে করছি যে এই রিভার্সটা মনে হয় আমার লিস্ট থেকে রিভার্স করে দিছে। মূলত আসলে রিভার্সটা কি আপনি একটু দেখেন তো, রিভার্সটা কি, এটা টাইপটা দেখেন, এই রিভার্সটার টাইপ দেখেন, রিভার্স এটার টাইপ দেখেন। আমি এখানে টাইপ লিখিনি, টাইপ এটা কি টাইপের, লিস্ট রিভার্স আইটারেটর, এটা হচ্ছে লিস্ট রিভার্স আইটারেটর। এটা কি করছে, এটা রিটার্ন করছে আপনাকে আইটারেটর অবজেক্ট, তাই আপনার আউটপুট কিন্তু ফলস আসছে। তাহলে এরকম দেখলেই যে রিভার্স মানে যে সে আমার লিস্টকে রিভার্স করে দিছে, বিষয়টা এরকম না। আচ্ছা, এই গেল আমরা আরেকটা সমস্যা দেখলাম। এখন আসেন অনেকে ওই যে প্যালিন্ড্রোম বুঝেন, টেক্সট নিলাম কি, বিশেষ করে সবচেয়ে বেশি ব্যবহার করা এটা ম্যাডাম, এটাকে আপনি
এভাবে দিলে কি ট্রু আসবে? প্রিন্ট টেক্সট ইকুয়াল টেক্সট, এটাকে যদি স্লাইসিং করে দিই -1, এটা ট্রু আসবে, কারণ এটা প্যালিন্ড্রোম, আপনি এটাকে উল্টা করলেও ট্রু আসে। তাহলে এইটা আসেন, এইটাতে খেয়াল করেন, এইটা কিন্তু প্যালিন্ড্রোম। এই ধরনের প্যালিন্ড্রোমকে যদি আপনি দেখেন কোথাও, তাহলে কিন্তু আপনার রিভার্স, আপনি এই মেথড দিলে ফলস আসবে। আপনি আগে কি করবেন, এইটাকে লোয়ারে নিয়ে যাবেন। ওই যে স্ট্রিং এ যে লোয়ার ব্যবহার করে, লোয়ার ফাংশন ব্যবহার করে এটাকে লোয়ারে নিয়ে যাবেন, এরপরে আপনি এটাকে স্লাইসিং করে দিবেন, তাহলে এটা প্যালিন্ড্রোম সমস্যা হয়ে যাবে। এবার আসেন আরেকটা সমস্যা দেখি আমরা। ধরেন এই একটা ক্লাস বানালাম আমি, কি দিলাম ক্লাসে ইকুয়ালিটি, একটা মেথডের মধ্যে ইকুয়ালিটি সেলফ আর আদার যাই দেয় ট্রু আসবে। তাহলে এখন এটা কি আসবে বলেন তো? এই যে আমি দিলাম x2x a ইকুয়াল, এবং এইটাকে আমি কিন্তু রিভার্স করে দিয়েছি, তাহলে এটা কি আসবে? এটা আমাদের ইকুয়ালিটি কিন্তু আপনি যায় দেন, এটা কিন্তু ট্রু আসবে। ট্রিক ক্লাসের মধ্যে আমি অবজেক্টকে পাঠাচ্ছি, অর্থাৎ আমার ইকুয়ালিটি কিন্তু ওভাররাইট করছে। পাইথন ইন্টারনালি কম্পারিজন করে দিয়েছে এইভাবে, এটাকে ইন্টারনালি পাইথন এটাকে এইভাবে কম্পারিজন করে দিছে। তাহলে এইটা আমার ট্রু আসছে। আপনি যদি এখানে চেঞ্জ করে দেন, ট্রু আসবে। দেখছেন, 2x x22 এটাও কিন্তু ট্রু আসছে। দেখেন, আপনি যদি এখানে আরো চেঞ্জ করে দেন, 3 দেন, এটাও ট্রু আসছে। কেন? আপনি যে ট্রিক ক্লাসের অবজেক্ট বানালেন সেটার ভিতরে আপনি ডিফাইন করে দিয়েছেন যে তোমার কাছে যাই দি ট্রু দিবে, রিটার্ন ট্রু আপনি করে দিয়েছেন। তাহলে এটা হচ্ছে হিডেন ম্যাজিক, অর্থাৎ আপনি যাকে কম্পেয়ার করবেন তাকেই আপনি ট্রু করে দিছেন। আপনি এখানে ফলস দিলে ফলসে আসবে। তাহলে সেটা গেল আরেকটা সমস্যা। এবার আসেন আমরা ওই যে স্ট্রিং অপারেশন করি। স্ট্রিং অপারেশন আমি গতকাল ক্লাসে আলোচনা করেছিলাম। ধরো আমি একটা স্ট্রিং এর মধ্যে দিলাম 5, এটার অপারেশন করা যাবে না যদি আমি দিই 3, তাহলে কত আসবে আউটপুট? 5 3টে আসবে। তাহলে অনেকে হয়তো এটা বুঝতে পারেন না, হয়তো যে মনে করেন এখন পাইথন কি করে, পাইথন এই 3টা 5 কে অ্যাড করে দেয়। পাইথন ইন্টারনালি কি করে, আপনি যখন স্ট্রিং অপারেশন করেন এভাবে, তাহলে আমি যদি এইটা করি, দেখেন তো, প্রিন্ট একটা লিস্টের ভিতরে নিলাম 1 2, এইটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই 3, এইটার আউটপুট কি আসবে? 1 2 3টে আসবে, এইটা কি 3 বার আসবে? গেস করেন। আউটপুট 1 2, আবার আরেকটা লিস্ট 1 2, আরেকটা লিস্ট 1 2, এরকম আসবে? এরকম আসবে না। দেখেন, একটাই লিস্ট হবে, সে শুধু আপনার ভিতরের এলিমেন্টস গুলোকে 3 টাইমস করে দিবে, আপনার লিস্টকে 3টা লিস্ট বানাবে না, মনে রাখবেন। এই একটা লিস্টকে সে 3টা লিস্ট বানাবে না, সে আপনার লিস্টের ভিতরে এলিমেন্টস গুলোকে 3 টাইমস করে দিবে। এটাকে বলে লিস্ট রিপিটেশন। অর্থাৎ পাইথন কি করে, ওই যে উপরটার মতো এলিমেন্টস গুলোকে ভিতরে অ্যাড করে দেয়, এরকম 3টা লিস্ট বানায় না। 1 2 আরেকটা পাশাপাশি কমা, আবার 1 2, আবার পাশাপাশি কমা 1 2, এরকম না। আচ্ছা, এবার আসেন এই লিস্টের আরেকটা সমস্যা আমরা দেখি। ধরেন আমি লিখলাম এ ইকুয়াল, একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট দিলাম 0, 0কে আমি করলাম মাল্টিপ্লাই 3, আবার আমি করলাম মাল্টিপ্লাই 3, তাহলে এইটা কি আসবে? উপরেরটা ধরতে পারছেন, এইটা কি আসছে? তাহলে এটা হিসেবে আপনি আউটপুট হিসাব করেন, এ কি আসে। আচ্ছা, এটা ধরতে পারলে একটু আপনারা
মনে রাখেন, আপনার আউটপুটটা আপনি মনে রাখেন। আমি আরও এটাকে আরেকটু কমপ্লেক্স করি। জিরো ইন্ডেক্স, আবার দিলাম জিরো ইন্ডেক্স, ইকুয়াল আমি দিলাম 99। এখন আপনার এর ভ্যালু কত হবে? আপনার এর ভ্যালু এখন কত হবে গেস করেন, খেয়াল করেন। এখানে উপাদান কি হচ্ছে, 3 টাইম কি হচ্ছে? আমি যদি এইটাকে নিচে চালাই দেখি, দেখেন এটা একটু ভেঙে করে দেখি, আমরা যারা বিগিনার আছি আমাদের সুবিধা হবে। দেখেন আসছে না, কেন এতবার আসলো? যে আপনি বলতে পারেন, আপনি পরে বলছেন এলিমেন্টস গুলোকে 3 টাইমস করে, তাহলে তো এইভাবে আসার কথা। এই যে দেখেন এই এলিমেন্টসকে 3 টাইমস জিরো করার পরে আবার 3 আমি মাল্টিপ্লাই করছি না, লিস্টের ভিতরে লিস্ট, এটা নেস্টেড লিস্ট। তাহলে আপনার এই আসছে এভাবে। এবার আপনি তাকে বলছেন যে তুমি কি করো, এই জিরো ইন্ডেক্স 99, তাহলে আপনার আউটপুটটা কত আসবে গেস করেন। এখানে এর এর আউটপুট কত আসবে? কি এখানে এই 99, এখানে 99, এখানে 99 এরকম আসবে? দেখেন আসছে না, সবগুলো জিরো ইন্ডেক্সে 99 চলে আসছে। তাহলে এটাও দেখতে পারেন, আরো কিছু ট্রাই করে দেখতে পারেন, আরো আপনি কিছু সমস্যার সমাধান দেখতে পারেন। একটা রো কিভাবে চেঞ্জ করলাম আর সবকিছু চেঞ্জ হয়ে গেছে সেটা দেখলাম আমরা। এটার মেমোরি ডায়াগ্রামটা আমি এখানে দিয়ে দিই, তাহলে অনেকেই ধরতে পারবেন যে কি হচ্ছে। একে আমি সেম লিস্ট 3 টাইমস করলাম, দেখছেন এই যে এটাই পাইথন কিভাবে করে, এই যে সেম লিস্ট। এরপর আবার তাকে আমি কি করছি, তার ইন্ডেক্স ধরে আমি পরিবর্তন করে দিছি। তাহলে এই গেল লিস্ট ওয়াইজ সমস্যা। এবার একটা বিষয় আমরা বলি, আমরা আরেকটা সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে এটাকে বলে আনপ্যাক করা। আপনারা অনেকেই শুনেছেন। এই যে দেখেন এখানে একটা লিস্টের ভিতর 2টা টাফল আছে, এরকম না? পেয়ার্স একটা লিস্ট 1 A। এখন এটাকে আমি আনপ্যাক করব, আলাদা করব। তাহলে কি করব আমি আনপ্যাক করতে হলে? আনপ্যাকিং করা আর কি। এটাতে আপনি কি করবেন, মানে আপনার আউটপুটটা এরকম আসবে, যে টাপল আসবে, এই টাপল আসবে আলাদা 1 2 এবং এই আসবে 20 সাথে। তাহলে দেখেন আমি যদি করি, যেহেতু আমরা জানি 2টা লিস্ট বা 2টা কিছুকে যোগ করতে হলে পাইথনে বেশি জিপ ফাংশন ব্যবহার করে। জিপ করে আপনি এখানে অ্যাস্টেরিকের ভিতর দিয়ে দেন পেয়ার্স, সে জিপ করে নিবে। করতে পারবে বলেন তো? তাহলে আপনি যদি প্রিন্ট এক্স দেখেন, প্রিন্ট ওয়াই দেখেন, আমি যে বলতেছি বারবার টাপল, একটু দেখি প্রিন্ট টাইপ এক্স, তাহলে একটা একটা টাইপ পেলেই তো হবে। আচ্ছা আরেকটারও দিই, তাহলে আমাকে এক্স ওয়াই দিবা। এখন বলেন এখানে জিপ করলে আমার কি হবে, জিপ সম্পর্কে যাদের ধারণা আছে। তাহলে দেখেন এইখানে কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে, দেখছেন আনপ্যাকিং হয়ে গেছে না, 1 2 আর এ বি, এবং এগুলা টাপল। তাহলে এই একটা আউটপুট দেখলাম। তাহলে স্ট্যারিক আনপ্যাক করছে, এই স্ট্যারিক পেয়ার্স দিলাম, এটা কিন্তু আনপ্যাক করে ফেলছে আপনার জিপকে। পাইথন আগে জিপ করে, তারপরে যখন জিপ করে সে তখন কি করে, ট্রান্সপোজ করে দেয় সে। অর্থাৎ ভিজুয়ালাইজেশনটা এরকম, দেখেন এরকম করে। আগে ছিল এরকম 1 2 কে এই 1 আর 2 নিবে, এরপরে এ বি নিবে। তাহলে দেখেন এইগুলো একটা। আচ্ছা আপনারা আরেকটা অপারেটর চিনেন, আপনি আপনি যদি লেখেন x = 20, তাহলে প্রিন্ট
এক্স 20। কিন্তু আমি যদি বলি যে আপনি এইভাবে 2 লাইন কোড না করে একসাথে দেখাবেন এবং আপনার কোডের মধ্যে থাকবে কি অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন দুটোই থাকবে, তাহলে আমি এভাবে লিখতে পারি না প্রিন্ট এক্স ইকুয়াল 20, তাহলে আমাকে কত দেখাবে 20। এটাকে ওয়ালরাস বলে, ওয়ালরাস অপারেটর। তো এটা সম্পর্কে যারা জানেন কেন ব্যবহার করা, এটা এক লাইনে আপনার আউটপুটটা দিয়ে দিচ্ছে, দেখছেন। এটাতে কি হয়, অ্যাসাইনমেন্ট অপারেটরটাও আছে এবং এক্সপ্রেশন দুটোই কাজ করছে। ট্রেডিশনালি আমরা ব্যবহার করি কি, আমরা এইভাবে ব্যবহার করি। এখন আসেন আরেকটা সমস্যা আমরা আলোচনা করি, এটার আউটপুট কি আসবে বলুন তো। আমরা জানি যে পাইথনে যদি আপনি লেখেন যে এক্স ইকুয়াল ট্রু প্লাস ফলস প্লাস ট্রু, তাহলে এটার আউটপুট কত আসবে। আপনি যদি প্রিন্ট করেন এক্স, সেটা আপনাকে দেখাবে 2। কেন, পাইথন ট্রুকে 1 ধরে, ফলসকে 0 ধরে। ফলসকে যদি 0 ধরে তাহলে আপনার এটার আউটপুট কি আসবে বলেন তো। 0 কিন্তু ফলসই ভ্যালু, তাহলে এটার আউটপুট তো আপনার ফলস জাতীয় কিছু আসতে পারে না, এটার আউটপুট আসবে ট্রু। এটার আউটপুট কেন ট্রু, কারণ পাইথন আপনাকে সবসময়, আপনি যদি এই কোডটা লিখেন, দেখি এই কোডটা আমি লিখি, এমটি স্ট্রিং যদি দিই তাহলে ফলস দিবে, দেখছেন। কিন্তু যখন আপনি স্ট্রিং এর ভিতর কিছু লিখবেন, এমনকি একটা স্পেসও যদি দেন আপনি, আপনাকে ট্রু দিবে। তাহলে ফলসি ভ্যালুগুলা মনে রাখেন, এরকম পাইথনের ফলসি ভ্যালু এই যে এগুলা। তাহলে এই আউটপুটটা কেন ট্রু আসছে সেটা বুঝতে পারছেন। মানে ফলস হলে অনেকে মনে করে এটা তো ফলস, এটা 0 ধরবে, এটা এখানে ট্রু ফলস আসবে না, ফলস আসবে না। আমরা বুলিয়ানে পাস করে দিছি তো, স্ট্রিং এর ভিতর আপনি যেটাই পাস করে দেন সেটা ট্রু হোক আর ফলস হোক, সে আপনাকে এখানে ট্রু দিবে। কিন্তু স্ট্রিং এর ভিতরে যদি আপনি এমটি স্পেস দেন তাহলে কিন্তু আপনাকে ফলস দিবে। তাহলে এটা গেল একটা। লিস্টের মধ্যে যদি আমি এখানে এই যে ফলসি ভ্যালু দেখাইছি, এই যে লিস্টের ভিতরে এটা আমরা জানি এমটি লিস্ট, সে আমাকে ফলস দিবে। তাহলে যদি বলি যে এমটি লিস্ট যদি ফলস হয়, আমরা এইটার মধ্যে যদি পাঠাই প্রিন্ট, এটা দেখি চেক করে, বুল এমটি লিস্ট দিলাম, এভাবে কাজ করবে না, এটা ইনভ্যালিড সিনট্যাক্স হয়। এখানে আমি আবার টাপল দিচ্ছি, ফলস। দেখছেন কেন ফলস, আমরা জানি এমটি লিস্ট, এমটি কিছু দিলে পাইথন আপনাকে ফলস দিচ্ছে। তাহলে এই জিনিসটা লিখি, প্রিন্ট একটা এমটি লিস্ট দিই। এমটি লিস্ট মানে কি, আমি বলছি যে এটা ফলস, তাহলে ইকুয়াল ইকুয়াল ফলস, তাহলে তো এটা ট্রু কন্ডিশন, ট্রু আসবে। গেস করেন, এটা ফলস আসবে কেন, এটা ফলস আসছে কেন, এটা এমটি লিস্ট আর এটা একটা বুলিয়ান, দোনোটা সমান না, এই কারণে এটা ফলস আসছে। আপনি যখন এই লিস্টের বুলিয়ান অপারেটর পাঠাবেন তখন সে আপনাকে ফলস ইকুয়াল ফলস দিবে। কিন্তু আপনি তো এখানে এই যে বুলিয়ান তো চালাইনি আমরা, আমরা এই পাশে বুলিয়ান, তাহলে এটা ফলস আসছে। এখন আসেন, আপনি প্রমাণ দেখতে পারেন, আপনি এমটি লিস্ট আপনি এটা চেক করেন, এটা এটা কি আসবে, এটা ট্রু আসবে। এখানেও এমটি লিস্ট, এখানেও এমটি লিস্ট, দেখেন ট্রু আসছে। তার মানে পাইথন টাইপ এওয়ার কম্পারিজন করে, মনে রাখবেন পাইথন কি করে, টাইপ এওয়ার কম্পারিজন করে। আর আমি গত ক্লাসে দেখিয়েছি, এটা আসলে বেশিরভাগ প্রশ্ন অনেক জায়গায় দেখবেন, এটা তো আমরা জানি ইকুয়াল ইকুয়াল আর ইজ, তাহলে প্রথমটা ট্রু আসবে, পরেরটা ফলস আসবে।
দেখেন কেন এটা আবার বলছি, ইকুয়াল ইকুয়াল মানে ভ্যালু কম্পেয়ার করে, ইজ মানে সে মেমোরি অ্যাড্রেস কম্পেয়ার করে। আইডি দিয়ে চেক করতে পারেন, এ আর বির আইডি চেক করেন, প্রিন্ট আইডি দিয়ে চেক করেন, দুইটার মেমোরি আলাদা। তাহলে ইকুয়াল ইকুয়াল মানে ভ্যালু কম্পেয়ার করে, ইজ মানে মেমোরি কম্পেয়ার করে। এটাই হচ্ছে আমাদের এটার মূল বিষয়। এখন আসেন, আমরা যে নান ভ্যালু জানি, পাইথনে নান ভ্যালু মানে কিছু না এটার ভিতরে। নান ভ্যালু নিয়ে আজকে একটু কথা বলি। তাহলে এটা কি আসবে দেখেন, আমি দিলাম প্লট নান এক্স ইকুয়াল ইকুয়াল এক্স, এটা কি ট্রু আসবে না ফলস আসবে? গেস করেন, ট্রু আসবে না ফলস আসবে? দেখেন কি আসে, ফলস। কেন ফলস আসছে? এই পাইথনের এই বিষয়টা কেন ফলস আসছে? কারণ এক্স এর এই ভ্যালুটার নাম, এখন আমি ইকুয়াল ইকুয়াল এক্স দিছি, আবার এক্স দিছি, পাইথন মনে করে এই ভ্যালু তো মানে কোনো কিছু তো নিজের সমান হচ্ছে না, হয় কারণ কোনো কিছু পাইথন তো আপনার যে আউটপুটটা দিচ্ছে, পাইথন এখানে কি করছে, আপনি ম্যাথের বিষয়টা চিন্তা করেন। আমরা জিরোকে কি জিরো দ্বারা ভাগ করতে পারি না ম্যাথে, যে জিরো ডিভিশন এরর আসে। তারপরে আপনি ইনফিনিটিকে ইনফিনিটি দ্বারা ভাগ করতে পারবেন না, মাইনাস ইনফিনিটি দ্বারা ভাগ করতে পারবেন না, স্কয়ার রুটকে মাইনাস করতে পারবেন না। কেন? ম্যাথমেটিক্যালি বিষয়টা আনডিফাইন্ড। এখন আসেন, এখানে সে ধরে কি, আমরা আরো কয়েকটা আলোচনা করি। ধরেন এটা তো সবসময় ট্রু আসে, এক্স ওয়াই আমি আননোন দিলাম, আচ্ছা এক্স ওয়াই এটা ম্যাথের প্রেক্ষিতে এটাও আননোন, এইটাও আননোন, মনে করেন এটা কোড না, এক্স এর ভ্যালুটাও আননোন, ওয়াই এর ভ্যালুটাও আননোন, তাহলে কি এটার আমি এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই দিলে কি এটা ট্রু দিবে? ম্যাথমেটিক্যালি এটা ট্রু না, কারণ এক্স এর ভ্যালু আননোন, এটা হতে পারে এমন একটি নাম্বার, ধরেন এটা একটা ফ্র্যাকশন নাম্বার যে কোনো, আর ওয়াই ভ্যালুটা এটা একটা মনে করেন ইন্টিজার নাম্বার, তাহলে এটা ইকুয়াল কিভাবে হচ্ছে? ম্যাথের ফ্যাক্টরিতে আমি বলছি। ঠিক পাইথনও এই ধরনের লজিক আছে। আপনি ইম্পোর্ট ম্যাথ করে যদি নান দেখেন, তাহলে নানকেও সে কি করে দেখবেন, এটা সে নানকেও সে একটা অ্যাড্রেসে রাখে। আপনি ইজ নান দিয়ে চেক করলে ট্রু পাবেন। বিষয়টা আমি দেখি, এই যে এটা যে আমার ফলস আসছে, তার মানে কি? তার মানে এটা এটা ট্রু আসবে না। দেখেন এটা ট্রু আসবে না, এই যে এটা ট্রু আসবে। তার মানে পাইথনে মনে রাখবেন, নান ইকুয়াল ইকুয়াল নান মানে ফলস। একটা জিনিস মনে রাখেন, নান ইকুয়াল ইকুয়াল নান মানে পাইথনে ফলস। আমরা এর আগে যেটা দেখেছি সেটা। আরেকটা বিষয়, আমি এই বিষয়টাকে আরো আমরা ইয়ে করে দেখতে পারি। আমরা যদি এটাকে এইভাবেও লিখি ইনফিনিটি, এটা কি আসে বলেন তো? ইনফিনিটির সাথে এই এক্স এর সাথে আমি ওয়ান যোগ করলাম, ইনফিনিটির সাথে আপনি যেটাই যোগ করেন আউটপুট সেটা আপনাকে ইনফিনিটি দিবে, মনে রাখবেন। ইনফিনিটির সাথে কিন্তু আপনি ওয়ান যোগ করছেন, আউটপুট আপনার ইনফিনিটি আসবে। আপনি জিরো নেগেটিভ হয়, আপনি যদি দেন জিরো এই মাইনাস নেগেটিভ, এটা কি আসবে বলেন তো? মাইনাস জিরো। এটা আমরা জানি এটা ট্রু আসবে, দেখেন এই, তাহলে এটা ট্রু আসলো কেন? আরে জিরো পজিটিভ নেগেটিভ আবার কি? জিরো পজিটিভ নেগেটিভ না। তাহলে এই হচ্ছে এটা ট্রু আসার কারণ। কিন্তু যদি এই মাইনাস টু কে যদি আপনি মাইনাস 0.0 কে যদি আপনি স্ট্রিং এ নিয়ে যান, তাহলে এটা কি আসবে আউটপুট বলেন? স্ট্রিং এ নিয়ে গেলাম, স্ট্রিং এ নিয়ে গেলে আউটপুট তো 0.0 আসবে, দেখেন 0 -0.0। তাহলে লজিকটা আমরা বুঝতে পারছি আসলে। আচ্ছা, আরেকটা বিষয়,
আপনি যখন এর ভ্যালু দিছেন, আমরা এর আগে এ ইজ বি যেটা আমরা উপর আলোচনা করেছি, এ ইজ বি এখানে কি হচ্ছে? ট্রু হচ্ছে। কিন্তু আমি তো এই যে এখানে দেখালাম, এই যে দেখেন এই লিস্টে এ ইজ বি একটা লিস্ট যখন করছেন তখন দিচ্ছে ফলস। এটাকে আরো নামাইনি আমি, সরি, এটাকে নামাই নিচ্ছি। তাহলে দেখেন আমি যখন লিস্ট বানাচ্ছি সে আমাকে ফলস দিচ্ছে, এই যে ফলস দিচ্ছে। যখন 200 একই ভ্যালু দিচ্ছি তখন সে আমাকে ট্রু দিচ্ছে। আপনি যদি এখানে এইভাবে দেন যে কত -5 -5, তাহলে কি এসে দেখেন ট্রু দিচ্ছে। আচ্ছা, এখন একটা বিষয় দেখাই, -6 -6 এটা কি আসবে? এটা ফলস আসছে, দেখছেন? এটার কারণটা কি? আবার এই যে আপনি যখন 256 বড় দিবেন তখন কিন্তু ফলস আসবে, কারণ পাইথন স্মল ইন্টিজার ক্যাশিং করে রাখে, যার কারণে কি হচ্ছে আপনার এই -5 থেকে 256 পর্যন্ত এগুলো ট্রু, এগুলো দ্রুত আপনার সেই ইয়া করে ফেলে, মেমোরি অ্যাড্রেস একই রাখে। এই কারণে এটাই -5 থেকে 256 আপনি কি পাবেন? ট্রু পাবেন। কিন্তু যখন 257 দিবেন আপনি, দেখেন ফলস আসছে না? ফলস। -5 এর -6 দিবেন যখন, তখন ফলস আসবে। তো এটা আমি এখানে দেখিয়েছি। তাহলে আমরা দেখলাম লিস্ট টাইপের আরেকটা সমস্যা আমরা দেখি। ধরেন এই একটা লিস্ট, এই একটা টাফলের মধ্যে কি আছে? ভ্যালু আছে, একটা লিস্ট আছে। এখন এই 2 কে যদি আমি কি করি? অ্যাপেন্ড করি, অ্যাপেন্ড হবে? টাপলে কি এ ধরনের অ্যাপেন্ড হবে? আপনি জানেন আমি টাপল বা লিস্টের ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। দেখেন এটা কিন্তু অ্যাপেন্ড হবে, দেখছেন? অ্যাপেন্ড ফাংশন ভ্যালুটা শেষে রাখে, এই যে 5টা 3 4 এর শেষে রাখছে। এটা 0, এটা 1, এটা হচ্ছে 2। এই যে 2 ইন্ডেক্সে আমি অ্যাপেন্ড করে দিচ্ছি, আমি লিস্টে অ্যাপেন্ড করে দিচ্ছি। তার মানে টাপল ইমিউটেবল আমরা বলি। তাহলে চেঞ্জ হলো কেন? কারণ টাপল ইমিউটেবল হলেও ভিতরে লিস্ট তো মিউটেবল, আমরা তো লিস্টকে তো চেঞ্জ করতেছি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের বিষয়গুলা। তো আসলে এগুলা কোনো প্রশ্ন তৈরি না বা আপনাদেরকে সুন্দরভাবে দেখানো না, আমরা শেখার জন্য কোডগুলা করছি, আউটপুট আসছে। আমি একজন লার্নার, আমি আলোচনা করছি, ভুল ত্রুটি হলে ফিডব্যাক দিবেন। এবং এই সিরিজটা আমি আপনাদের থেকে 1 মিনিট সময় নিচ্ছি। 100 ডেজ পাইথন প্রবলেম সলভিং কোর্সটা, বা আপনি সিরিজ বলেন বা গাইড বলেন, এটা ইনশাল্লাহ কন্টিনিউ হচ্ছে। আপনি যদি প্লেলিস্টটা দেখেন তো এটা দেখতে পারেন। এবং আপনি যদি পাইথন বিগিনার হন বা পাইথনের অনেক বেসিক বিষয় যদি না জানা থাকে, এই চ্যানেলেই ম্যাথ টু পাই চ্যানেলে একটি কোর্স পাবেন, ম্যাথ মিটস পাইথন। পাইথনের প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে আমরা বেশিরভাগ কোড দিয়ে আমরা এবং ম্যাথ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। এবং ওই কোর্সটা কিন্তু আপনার প্রায় 40 থেকে 45 ভিডিও আছে, প্রায় 25 থেকে 26 ঘন্টার ভিডিও দেখতে পারেন। পাইথন প্রোগ্রামিং এর অনেক কনসেপ্ট আপনি বুঝবেন। এবং আমরা ওপিতেও প্রায় অর্ধেকের মতো শেষ করে ফেলেছি আল্লাহর রহমতে। বেসিক বিষয়গুলা, বেসিক বিষয়ে আমি বলবো, কারণ এত সহজ না যে 40-45টা ক্লাসে আমি আপনাকে বেসিক টু মাস্টারে নিয়ে যাব। এটা সম্ভব না, পসিবল না। আর 2-3 বছর করলেও আমার শেষ হবে না। যেটা যেতটুকু দরকার আশা করি আল্লাহর রহমতে বেসিক এবং বিগিনারদের জন্য পাবেন, খুব ভালোভাবেই পাবেন। ওই কোর্সটাতেও অনেক প্রবলেম সলভিং আছে, টপিক ভিত্তিক আছে, দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।